বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। উপস্থিত গুরাশাল কবরবাসী শহরে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আবু বকর সিদ্দিক সাহেব গুরাশাল, আজকের মাহফিলের সহ-সভাপতি যিনি জনাব মোহাম্মদ আবুল হাশেম, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার গুরাশাল, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, আমরা যার অপেক্ষায় অপেক্ষিত হযরত মাওলানা মুশতাক ফয়জি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল বারী পীর সাহেব, আমার পূর্বে যিনি অত্যন্ত আল্লাহ পাকের মহব্বতে আলোচনা করতেছিলেন, আমার মহব্বতের ভাই হযরত মাওলানা আকরাম বিন কাউসার, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, বিশেষ করে আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আমার বড় ভাই মোহাম্মদ খলিলুর রহমান সহ আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে খুশি না বেজার? সকলে আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? তাহলে খুশি যদি হই তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি সরকারে দু আলম, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় সুধী, প্রধান বক্তা আসার পূর্বে আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো। সূরা ফুরকান থেকে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, অবশ্যই সেই আয়াত কারিমার নিরিখে ইনশাআল্লাহ কালিলুল মাআনি, কাতিরুল মাআনির আলোকে অল্প কথায় আদিল্লাহ বোঝানোর লক্ষ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। এখন সকলে আওয়াজ করে বলুন, আমরা জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরে খুশি না বেজার? এটা জান্নাতের বাগান, আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, ওই রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কিরাম, যখন তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান দেখবা, সঙ্গে সঙ্গে তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? সেই বাগানটা আমরা চিনলাম না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের জিকির হবে, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা জান্নাতের বাগানটা চিনলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি ফল রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আমরা চিনলাম, কিন্তু জান্নাতের বাগানের ফল মুবারক আমরা চিনলাম না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান চিনলাম, ওই জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলা হবে, ওই জান্নাতের বাগানের মধ্যে আলহামদুলিল্লাহ বলা হবে, এইগুলোই হলো জান্নাতের বাগানের ফল মুবারক। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের বাগানের ফল নিতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী, যতক্ষণ তোমরা জান্নাতের বাগানের মধ্যে থাকবা, ততক্ষণ যদি তোমাদের মধ্যে মালাকুল মউত চলে আসে, তোমরা হয়ে যাইবা জান্নাতি। সুবহানাল্লাহ।
আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি না? এজন্য বন্ধু আমার বাবা, যুবক বন্ধুরা, জান্নাতের বাগান সাজানো হয়েছে কবরবাসীর উদ্যোগে, কথা বলুন ঠিক কিনা? জান্নাতের বাগান পেয়ে আমরা যত খুশি, তার চাইতে বেশি হলো খুশি কবরবাসীরা, ঠিক কিনা? আজকে আমরা কবরবাসীর সামনে একটি জান্নাতের বাগান সাজানো হয়েছে বন্ধু, বাড়ির মধ্যে বসে তাই কোনা জিকিরের সহিত জান্নাতের বাগানের মধ্যে চলে আসো। এমন হয়ে যাইতে পারে আজকের মাহফিলটা আমাদের কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কথা বলুন ঠিক কিনা? গত বছর এই মাহফিলের মধ্যে অনেক মুরব্বী বাবারা ছিল, কিন্তু আজকে তারা নাই, এমন আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? তাহলে আমরা কি এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো নাকি চলে যাব? আমাদের বাড়ি কি বিল্ডিং নাকি কবর? আওয়াজ করে বলতে হবে বিল্ডিং নাকি কবর? কেন আমরা কবরে চলে যাব বন্ধু? আমার আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী বানাইছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কথা বলুন ঠিক কিনা? আমরা কি কবরে চলে গেছি নাকি যাব? আওয়াজ করে বলেন কবরে চলে গেছি নাকি যাব? যদি আমরা কবরে যাইতে চাই, ঈমান নিয়ে যদি কবরে যাই, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আমাদেরকে কুলে নিবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কবরের মধ্যে নবী চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি না? কেন চাই? কেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, কথা বলুন ঠিক কি না? আওয়াজ করে বলুন ঠিক কি না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম মসজিদের মাইকে, হবে আমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। হো সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি চাহারো বাহার, যাদের সাথে চলতে তুমি দুনিয়ার মাজার, তোমার হবে বন্ধু তারা কবরের মাজার, কথা বলুন ঠিক কিনা? যাদের সঙ্গে আপনি দুনিয়ায় চলবেন তাদের সঙ্গে বন্ধু হবে কবরে আপনার, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা কি কবরে কার সঙ্গে থাকতে চাই? নবীর সঙ্গে, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে আমরা কবরে নবী ছাড়া উপায় আছে? আওয়াজ করে বলুন উপায় আছে? তাহলে ওই নবীর সঙ্গে আমরা কবরে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কিনা? প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ কথা বলবো যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যাদের মধ্যে তিনটা গুণ থাকবে
ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তিনটা গুণ আমরা শুনতে চাই কিনা, আমাদের সকলের জীবনে বাস্তবায়ন চাই কিনা? তাহলে এক নম্বর শুনি, ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের গোলাম হবে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের গোলাম হবে, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে তখন তারা নম্রভাবে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। কিভাবে? এক নাম্বার গুণ, যারা রহমানের গোলাম তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে কিভাবে? নম্রভাবে। তাহলে আমরাও দুনিয়ার মধ্যে আমরা রহমানের গোলাম কিনা, আল্লাহ পাকের বান্দা কিনা আমরা? বাবার আপনারা একটু কথা বলতে হবে, আমার সঙ্গে একটু কথা বলতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন বা শুনতেছেন। কথা বলুন ঠিক কিনা? আমি সরল একটা কিচ্ছা বলে দিলাম, একটা ঘটনা বলে দিলাম, আপনারাও ঘুমাইলেন, মানে মাহফিল সেই তাবারুক আছে, তাবারুক নিয়ে বাড়িতে চলে গেলেন। বাবা এই তাবারুক না খাওয়ার চাইতে বাড়িতে ঘুমানোটা ভালো, ঠিক কিনা? এটা হলো একটি মাদ্রাসা, চলতি ফিরতি মাদ্রাসা, ইলম শিক্ষার একটা জায়গা, আমরা কিছু শিখে যাব। তাহলে এক নম্বর হলো যারা রহমানের গোলাম তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে মানে নম্রভাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন রহমানের গোলামদেরকে কোন ব্যক্তি গালমন্দ করবে, গালি দিবে, গালিগালাজ করবে, ওই রহমানের গোলাম যারা তারা তাদের জন্য গালির জবাব পাল্টা গালি না দিয়ে তাদের জন্য শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে ঝগড়া কি হবে? ঝগড়া হবে? এক নম্বর গুণ, ওয়াজ মুখস্থ করে বাড়িতে যাইবেন। যারা রহমানের গোলাম তারা জমিনের মধ্যে চলাফেরা করবে কিভাবে? নম্রভাবে। দ্বিতীয় নম্বর যেটা গুণ সেটা হলো কোন ব্যক্তি যদি গালমন্দ করে তাহলে গালমন্দের জবাবে গালি না দিয়ে তার জন্য রহমতের দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, যে ব্যক্তির মধ্যে এই গুণগুলো থাকবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ, জমিনের মধ্যে চলাফেরা করবে নম্রভাবে। দুই নম্বর গুণ, মানুষের সঙ্গে ভালো আচরণ করবে, গালি দিলে পাল্টা গালি দিবে না। তৃতীয় নম্বর গুণ হলো যে ব্যক্তিরা মানুষ যখন রাতের আধারে ঘুমানোর জন্য বাড়ির মধ্যে যাইবে, ঘরের মধ্যে যাইবে, বিছনার মধ্যে যাইবে, তখন কিছু সময় আমার আল্লাহ পাকের কুদরতি কদম মুবারকে সেজদা দিয়ে আমার আল্লাহকে, আল্লাহর প্রতি শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা গুণ আমাদের মধ্যে বাস্তবায়ন চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি না? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ পাক বলেছে জান্নাতে যাওয়ার জন্য কয়টা শর্ত? যুবক ভাইরা সকলে বলুন কয়টা শর্ত? তিনটা শর্ত। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিসকে মহব্বত করি, তিনটা জিনিসকে আমি রাসূল ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে জান্নাতে যাওয়ার জন্য কয়টা শর্ত? সকলে বলতে হবে কয়টা শর্ত? এবার আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, ওই রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিসকে আমি ভালোবাসি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কোন তিনটা জিনিসকে ভালোবাসেন আপনি আমাদের কাছে বলে দেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, এক নাম্বার আমি যে জিনিসটা ভালোবাসি ওই জিনিসটা হলো সুগন্ধ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? সুগন্ধ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার আপনি কোন জিনিসটাকে ভালোবাসেন? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার আমি ভালোবাসি নামাজ পড়াকে। আল্লাহর পয়গম্বর
রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার আমি ভালোবাসি নামাজ পড়াকে, তৃতীয় নাম্বার আমি ভালোবাসি কোনটা জানো নে? তৃতীয় নাম্বার আমি এই দুনিয়ার মধ্যে নারীদেরকে ভালোবাসি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এক নম্বর যে গুণটা, সেই গুণটা হলো আল্লাহর পয়গম্বর সুগন্ধিকে ভালোবাসে। সুগন্ধিকে ভালোবাসার ব্যাখ্যা মুহাদ্দিসে ইকরাম বিভিন্ন ভাবে লিখেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে কোনো গুনাহ ভালোবাসে না, দুনিয়ার মধ্যে নেক কাজ ভালোবাসে। এই জন্য দুনিয়ার সকল নেক কাজের মধ্যে একটা সুগন্ধ আছে না নাই? আওয়াজ করে বল, আছে না নাই? আজকে আপনারা মাহফিলের মধ্যে আসেছেন, এখানে একটা জান্নাতি গ্রান আছে না নাই? যখন আপনি একটা গানের মজলিসে, বিভিন্ন গুনার মজলিসে যাবেন, সেখানে দেখবেন একটা দুর্গন্ধ, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এক নম্বর মানে আল্লাহ পাকের হাবিব মানে গুনাহকে পছন্দ করতেন না, এজন্য তিনি মানে সুগন্ধিকে ভালোবাসতেন। মানে আমি দুনিয়ার মধ্যে সকল নেক কাজকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে এই গুণগুলো দরকার আছে না নাই? দুই নম্বরে হলো আল্লাহ পাকের হাবিব নামাজ পড়াকে ভালোবাসতেন। কি পড়া? আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়া দরকার আছে না নাই? রাসূল নামাজ পড়তেন। তৃতীয় নাম্বার যে গুণটা, রাসূল নারীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কি কে ভালোবাসতেন? নারীকে ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? আল্লাহ পাকের হাবিব বলেন, নারীকে আমি কয়েকটি কারণে ভালোবাসি। এক নম্বরে হলো নারী হলো মা জাতি। সুবহানাল্লাহ। নারী হলো আমার বোনের জাতি। সুবহানাল্লাহ। নারী হলো স্ত্রী জাতি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পাকের হাবিব মানে নারীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা সকলে প্যান্ডেল ভর্তি মানুষ, আপনাদের সকলের কাছে আমি জানতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে কয়টি গুণ? কয়টি গুণ? আল্লাহ পাকের হাবিব এই দুনিয়ার মধ্যে কয়টি জিনিসকে ভালোবাসেন? কয়টি জিনিস? 3টি। ওই মজলিসের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে জান্নাতে যাওয়ার জন্য 3টা গুণ। আপনি দুনিয়ার মধ্যে 3টা জিনিসকে ভালোবাসেন, আমি আবু বকর এই দুনিয়ার 3টা জিনিসকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কোন 3টা জিনিসকে ভালোবাসো তুমি আমার কাছে বলে দাও। হযরত আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, দয়ার নবী, এক নম্বর হলো গো নবী আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু বকর আপনি নবীজির চেহারা মুবারক দেখিয়া এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি নবীজির চেহারা মুবারক দেখা আমি আবু বকর সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম তোমরা সবাই শুনেছো, আবু বকর বলেছে 1 নাম্বার আমার চেহারা দেখা ভালোবাসে। 2 নাম্বারটা তুমি বলে দাও। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, 2 নাম্বার যে জিনিসটা জানেন নি, 2 নাম্বার হলো আপনি নবীর নামে টাকা খরচ করা, আমার আল্লাহর নামে টাকা খরচ করা আমি আবু বকর ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর 2 নাম্বারটা তুমি বলে দিয়েছো, এবার তুমি 3 নাম্বারটা বলে দাও। হযরত আবু বকর ডাক দিয়া কই, নবীজি, মায়ার নবী, দয়ার নবী, আপনি যেহেতু নারীকে ভালোবাসেন গো, তাহলে আমার কন্যা আয়েশাকে আপনার কাছে বিবাহ দেওয়া আমি ভালোবাসি। আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি, আমার কন্যা আয়েশাকে আপনার কাছে বিবাহ দেওয়া আমি আবু বকর ভালোবাসি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল
জিবরাইল রে আমার আবু বকর বলেছি তার কন্যাকে আমার নবীর কাছে বিবাহ দিবে। যাও যাও জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে একটা রেশমি রুমাল আনিয়া আমার আয়েশার চেহারাটাকে আমার নবীর কাছে দিয়ে দাও। আওয়াজ করে বলুন, আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে চেহারা মোবারকের কাছে হযরত আয়েশার চেহারাটাকে রেশমি রুমালের মধ্যে আনিয়া ডাক দিয়া কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো আপনার স্ত্রী, এটা হলো আবু বকরের কন্যা, এটা হলো আয়েশার চেহারা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরাইল আবু বকর বলেছে তার কন্যাকে আমার কাছে বিবাহ দিবে, যেহেতু আবু বকরও রাজি আর তুমি হইলা ঘটক, আমার আল্লাহ হইল কাজী আর আমি নবী হইলাম রাজি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আবু বকর চেহারাটা আল্লাহর নবীর চেহারা ভালোবাসতেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের মধ্যে আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আল্লাহ পাকের হাবিবের উরাতের মধ্যে আবু বকর আল্লাহ পাকের হাবিব হযরত আবু বকর উরাতের মধ্যে শুয়ে রয়েছে। এমন সময় গর্তের মধ্যে একটা সাপ আয়েশা ডাক দিয়া কই মাবুদ শুনেছি এই গর্তের মধ্যে তোমার নবী আসবে, তোমার নবীর সঙ্গে আমি দেখা করব। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘুমাইতেছেন, কিন্তু সাপ হযরত আবু বকরের পায়ের মধ্যে আঘাত করলো একটা। হযরত আবু বকরের পুরোটা শরীর বিষাক্ত হয়ে গেল। হযরত আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে রইলেন, কারণটা হচ্ছে হযরত আবু বকর আমার নবীর চেহারা দেখা ভালোবাসে, ঠিক কিনা? তাহলে আমরা নবী পাবো কোথায়? আমরা হক্কানি আলেম উলামা যারা, হক্কানি পীর বুজুর্গ যারা, তাদের চেহারা দেখে বলবো আল্লাহ আমরা তো নবী পাইলাম না, আমরা তো ওলি বলে আইলেম পাইলাম, আমরা তোমার ওলি পাইলাম। হযরত আবু বকর নবীর চেহারা দেখে ভালোবেসেছে, নবীর চেহারা দেখে হযরত আবু বকরের আরাম লেগেছে। আমরাও তোমার ওলিদের দিকে তাকাই, আমাদের সকলকে তুমি আবু বকরের সঙ্গে জান্নাতে দিও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরের মধ্যে শুয়ে রইলেন। হযরত আবু বকরকে যখন সাপ একটা আঘাত করলো, সাপটা শরীর বিষ হয়ে গেল, দ্বিতীয় আরেকটা আঘাত করলো, তৃতীয় আরেকটা আঘাত করলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকরের চোখ থেকে 2 ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? হযরত আবু বকর ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার প্রেমের মালা গলার মধ্যে ঝুলাইছি ওই দিন থেকে সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন পৃথিবীর সকল মানুষের চাইতে আপনি নবীকে আমি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু বকর তাহলে তোমার চোখ থেকে কেন পানি পড়েছে? আবু বকর ডাক দিয়ে কয় নবীজি আমাকে সাপে একটা নয়, দুইটা নয়, 3টা আঘাত করেছে। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর প্রথম যখন তোমাকে আঘাত করেছে তুমি আমাকে কেন ডাক দাও নাই? হযরত আবু বকর ডাক দিয়ে কয় নবীজি আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তারপরেও আপনি নবী ঘুমাইতেছেন, আপনি নবীর ঘুমটা যেন হয়, আপনি নবী যদি আমার কারণে ঘুম থেকে জাগেন তাহলে আপনি কষ্ট পাবেন, যদি আপনি কষ্ট পান আমি আবু বকরের জন্য জান্নাত পাওয়া যাবে না। আপনার খুশির জন্য আপনাকে আমি ডাক দেই নাই। সুবহানাল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর ও আবু বকর তুমি শুনে যাও, তোমার পাও মুবারকটা আমার কাছে আনো। আল্লাহ পাকের হাবিবের থুতু মুবারক লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের পা ব্যথা ভালো হয়ে গেল।
হযরত আবু বকর এক নাম্বার ভালোবাসতেন নবীর চেহারা, এক নাম্বার ভালোবাসতেন নবীজির চেহারা, দুই নাম্বার ভালোবাসতেন নবীর নামে খরচ। আমরা সবাই নবীর নামে খরচ করতে চাই কি চাই না? হযরত আবু বকর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার নবীর নামে একটা দিরহাম খরচ করবে, ওই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবে। এবার মুসলমান আপনারা আওয়াজ করে বলুন, আমরা আবু বকরের সঙ্গে জান্নাতে থাকতে চাই কিনা? আওয়াজ করে বলুন, চাই কিনা? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। কথা বলুন ঠিক কিনা? মুমিনের ঠিকানা কি ঢাকা নাকি মদিনা? আওয়াজ করে বল, লন্ডন না মদিনা? আওয়াজ করে বল, লন্ডন না মদিনা? তাহলে সকলে আওয়াজ করে বলুন, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আমার নবী দেখতেছে, আপনাদের এমন আকীদা আছে? আমার নবী দেখতেছে এমন আকীদা আছে? তাহলে দুইটা হাত তুলে আমার নবীকে দেখাইয়া দেন, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, মাওলা নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা মদিনার ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি আমি এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিসকে ভালোবাসি। এবার আপনারা মুসলমান যুবক বন্ধুরা, মুরব্বি বাবারা, সকলে আওয়াজ করে বলবেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেছে মুমিনদের গুণ কয়টা? আওয়াজ করে বলুন, কয়টা? আল্লাহর নবী দুনিয়ার কয়টা জিনিসকে ভালোবাসেন? হযরত আবু বকর কয়টা ভালোবাসেন? হযরত ওমর ডাক দিয়া বলে, নবীজি আপনিও যেহেতু তিনটা জিনিসকে ভালোবাসেন, আমার ভাই হযরত আবু বকর তিনটা জিনিসকে ভালোবাসে, আমি ওমর এই দুনিয়ার তিনটা জিনিসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, ওমর তুমি যেহেতু তিনটা জিনিসকে ভালোবাসো, তাহলে তোমার তিনটা জিনিসের কথা আমাদের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, এক নাম্বার আমি যেই জিনিসটাকে ভালোবাসি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুরআনে আছে না নাই? সন্দেহ আছে? কুরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রায়বা ফীহি। এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কি বলবে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কখন আসছো, তখন কোরআন বলবে, শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
রমজান মাস। এবার যদি বলেন রমজান মাসে কোন তারিখে আসছো তুমি, এবার কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আসছি কদরের রজনীতে। সুবহানাল্লাহ। কুরআনের আলোচনা শুনতে ভালো লাগে কিনা? আওয়াজ করে বলুন ভালো লাগে কিনা? तमाम পৃথিবীর আলোচনা আর কুরআনের আলোচনা অনেক পার্থক্য, কারণ কুরআনটা হচ্ছে আমার আল্লাহ পাকের কিতাব। হযরত ওমর বলেন তা'মুরুনা বিল মা'রুফ, এক নম্বর যে আমার গুণ, আমি কোন জিনিসটাকে ভালোবাসি সেটা হলো সৎ কাজের আদেশ দেওয়া। আমি ওমর ভালোবাসি। আপনারা সবাই মুসলমান, আপনারা বলুন সৎ কাজ কি আমরা জানি? আমরা জানি, অনেকেই জানি, অনেকেই জানি না। দুই নাম্বার যেটা হলো অসৎ কাজের বাধা দেওয়া, আমি ওমর ভালোবাসি। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো পুরাতন পোশাক পরিধান করা, আমি ওমর ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই সৎ কাজের আদেশ আমরা অনেকেই জানি। আবার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পর্দায় থাকেন, কথা বলুন ঠিক কিনা? আজকে মাহফিল, এটা কিন্তু একটা সৎ কাজ। তাহলে সৎ কাজের আদেশটা আমরা সবাই জানি, অনেকেই জানি, কিন্তু অসৎ কাজের যে বাধা, সেই বাধাটা আমরা অনেকেই জানি। অসৎ কাজের যে বাধাটা, সেটা আমরা অনেকেই জানি না। এবার সকলে বলুন সৎ এবং অসতের মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ মুসলমান, সকলে আওয়াজ করে বলুন সৎ এবং অসতের মধ্যে পার্থক্য আছে না নাই? সৎ কাজ হচ্ছে, আপনি সৎ কাজটা আমরা সবাই বুঝি, কিন্তু অসৎ কাজটা আমরা বুঝি না। এবার সকলে বলবেন যখন আমাদের শরীরের মধ্যে জ্বর হয়, আপনাদের জ্বর হয় কিনা? জ্বর হয় যখন, তখন আমাদের জ্বরটা মাপা হয় ডাক্তারের দোকানে গিয়ে একটা যন্ত্র দিয়ে, সেটাকে কি বলা হয়? থার্মোমিটার। কি বলা হয়? থার্মোমিটার বলা হয়। কিন্তু যখন আমরা যখন দুধ দহন করে বাজারে নিয়ে যাই, ওই বাজারের মধ্যে কিন্তু দুধের মধ্যে পানি আছে না নাই, এটা পরীক্ষার জন্য একটা যন্ত্র আছে, কি বলা হয়? ল্যাপটোমিটার। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ঈমান কতটুকু, ঈমানটা কতটুকু, সেটারও একটা হাদিস আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ হচ্ছে জান্নাতের বাগানের ফল। ফল নিয়ে যান না, নিয়ে যান। কোন সুবহানাল্লাহর বিনিময়ে, কোন আল্লাহু আকবারের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে বলা যায় না। আমল করে জান্নাতে যেতে পারবে এমন কেউ গ্যারান্টি দিতে পারবে? উসিলা। কি? জান্নাতের বাগানে আসা, সেটাও একটা উসিলা, যে আমি এসেছি, এমন হতে পারে আল্লাহ পাক এটার বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। কথা বলতে হবে আমার সাথে, কথা বলতে হবে। তাহলে কি বলা হয় আমাদের ঈমানটা কতটুকু, সেই ঈমানটারও একটা হাদিস আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম, কার ঈমান কতটুকু একটা হাদিস আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি وذلك أضعف الإيمان। এক নম্বর হলো অসৎ কাজে যখন তোমাদের সমাজে যখন অসৎ কাজ হয়, যখন আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ওলি বিরোধী, ইসলাম বিরোধী একটা কাজ হয়, সেই কাজটাকে তুমি সর্বপ্রথম বাধা দিবে হাত দিয়ে। কি দিয়ে? যুবক ভাইরা জোরে বলতে হবে, কি দিয়ে? হাত দিয়ে যদি তুমি বাধা দিলে তোমার সমস্যা হতে পারে, তাহলে তুমি ওই তুমি কাজটাকে বাধা দিবে তোমার জবান দিয়ে। সুবহানাল্লাহ বলে। কি দিয়ে? জবান দিয়ে। এক নাম্বার হচ্ছে হাত দিয়ে। হাত দিয়ে যদি না পারো, কি দিয়ে? জবান দিয়ে। জবান দিয়ে যদি তুমি না পারো, তাহলে তোমাদের অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবা, সেটার কাছে যাইবা না। সুবহানাল্লাহ। এমনটা যদি তুমি করো, তাহলে ওয়াযালিকা আদআফুল ঈমান, তোমার ঈমানটা হলো সবচেয়ে নিম্নমানের ঈমান। বলুন আল্লাহু আকবার। তাহলে অসৎ কাজের বাধা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন শুধু আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। কথা বলুন ঠিক কিনা? তাহলে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার যেই গুণটা
সেই গুণটা হলো আমি ভালোবাসি সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বরে যেই গুণটা গো মায়ার নবীজি অসৎ কাজের বাধা দেওয়া। 3 নম্বরে যেই গুণটা, ওই গুণটা হলো আমি পুরাতন পোশাক পরিধান করি একটা কারণ আমার আল্লাহ যদি ডাক দিয়ে কই উমর তুমি অর্ধজানের খলিফা হইয়া তুমি নতুন নতুন পোশাক পরেছো, তুমি আমার কাছে জবাব দাও। আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাককে ভয় করিয়া আমি উমর পুরাতন পোশাক পরিধান করি। সুবহানাল্লাহ। তাহলে যেই গুণগুলো বললাম বাবা, ওই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়ন দরকার আছে না নাই? আওয়াজ করুন, দরকার আছে না নাই? ও আমার বন্ধু, এবার সকলে আওয়াজ করে বলুন, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য মুমিনদের জন্য গুণ কয়টা? আমার নবী দুনিয়ার কয়টা জিনিসকে ভালোবাসে? হযরত উমর, হযরত আবু বকর দুনিয়ার কয়টা জিনিসকে ভালোবাসে? হযরতে উমর দুনিয়ার কয়টা জিনিসকে ভালোবাসেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাবিব আল্লাহ নবীজি, মায়ার নবীজি, আমি উসমান দুনিয়ার 3টা জিনিসকে ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান তুমি কোন 3টা জিনিস ভালোবাসো আমার কাছে বলে দাও। হযরত ওসমান ডাক দিয়া কই নবীজি কোন 3টা জিনিস ভালোবাসি জানেন নে? 1 নাম্বার হইল কোরআন তেলাওয়াত করা, আমি ওসমান সবচাইতে বেশি ভালোবাসি। আমরাও কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওসমান 1 নাম্বার তুমি ভালোবাসো কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার তুমি কোন জিনিসটাকে ভালোবাসো? হযরত ওসমান ডাক দিয়ে কই নবী গো, যে ব্যক্তির বস্ত্র নাই, যে ব্যক্তির পোশাক নাই, ওই ব্যক্তিকে পোশাক পরিধান করিয়ে দেওয়া এই দুনিয়ার মধ্যে আমি ওসমান ভালোবাসি। সুবহানাল্লাহ। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি 3 নম্বরে যেটা হলো নবী গো, আমি উসমান যে ব্যক্তির খাবার নাই, ওই ব্যক্তির খাবার দেওয়া আমি উসমান ভালোবাসি। এই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়ন দরকার আছে নাই? হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার ভাইরাও বলেছে 3টা জিনিসকে ভালোবাসে, আমি আলী ওই দুনিয়ার 3টা জিনিসকে ভালোবাসি। হযরত আলী ডাক দিয়ে কই নবী গো, মায়ার নবী, দয়ার নবী, 1 নাম্বার যেই জিনিসটা ভালোবাসি জানেন নে? আমি উসমান অত্যন্ত গরীব, তারপরেও মেহমানের খেদমত করা আমি উসমান, আমি আলী ভালোবাসি। 2 নম্বর যেটা হলো নবী গো, আমি উসমান গরমের দিনে রোজা রাখাটা আমি উসমান, আমি আলী ভালোবাসি। হযরত আলী বলেন 1 নাম্বার হলো মেহমানের খেদমত করা, 2 নাম্বার হলো গরমের দিনে রোজা রাখা। আমার নবী ডাক দিয়ে কই আলী, ও আলী তোমার 3 নাম্বারটা বলে দাও। আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি 3 নাম্বারটা হলো তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া দিনের জন্য আমি আলী ভালোবাসি। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর গুণ! আসলে বলুন, যে গুণগুলো বর্ণনা করলাম, এই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়ন দরকার আছে না নাই? আওয়াজ তো আছে না নাই? আমাদের জবানের মালিক কে? জবান খুলে বলুন, জবানের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আমাদেরকে মাফ করার মালিক কে? দুনিয়ার মধ্যে আমরা সকল কিছু চাইবো কার কাছে? পৃথিবীর মধ্যে আমরা চাইবো আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত এই পৃথিবীর মধ্যে কেউ কোনো কিছু দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? জবানের মালিক কে? এই জবান দিয়ে কি সত্য কথা বলবো না মিথ্যা কথা? মানুষের গীবত চলবে না, বন্ধ হবে। হিংসা চলবে না, বন্ধ হবে। হিংসা চলবে না, বন্ধ হবে। এই মুসলমান, হিংসা কাকে বলে আপনারা জানেন? হিংসা কাকে বলে জানেন? একটু বলে দিই। আমার আলোচনা যদি আপনারা বুঝতে পারেন, যদি শুনেন,
তাহলে আপনি নিজেই বিচার করতে পারবেন আপনার মনের মধ্যে হিংসা আছে না নাই। আপনি নিজেই চিন্তা করতে পারবেন। এক নাম্বার হলো হিংসার সংজ্ঞাটা আপনি নিয়ে নেন। হিংসা হচ্ছে এক দিক থেকে আমার আল্লাহ পাক, মা বলে না, আপনারা সবাই শুনুন, আপনার ধৈর্য সহকারে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। কারণ মা, আমরা কিন্তু আপনাদের সন্তান, কথা বলুন ঠিক কিনা? আপনারা কি চান না যে আপনার সন্তান হাজার হাজার মানুষের সামনে কথা বলুক, আপনার সন্তানের জন্য হাজার হাজার মানুষ আপনার সন্তানের কাছে দোয়া চাক? এমন সকল মা বাবা কিন্তু চান, কথা বলুন ঠিক কিনা? তাহলে শুনুন, হিংসা হচ্ছে এক ব্যক্তিকে আমার আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটাকে আপনি চান সেই নিয়ামতটা যেন চলে যায়। কি? সেই নিয়ামতটা যেন চলে যায় এবং সেই নিয়ামতটা যেন আমার কাছে চলে আসে। এমন যদি আপনার মনের মধ্যে ধারণা থাকে, তাহলে আপনার মনের মধ্যে হিংসা আছে। কি আছে? এখন একটু চিন্তা করেন। দ্বিতীয় নাম্বার, শুধু নিয়ামত আল্লাহ পাক দিয়েছে, সেটা চলে যাক, আপনার কাছে আসুক, এত দূরে যেতে হবে না। শুধু আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়েছে, এটাই কেন যেন আপনার কাছে ভালো লাগে না। আল্লাহ পাক একজন ব্যক্তিকে নিয়ামত দিয়েছে, এটাই কেন জানি আপনার আমার ভালো লাগে না যে আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়েছে। ধ্বংস হইতো, বিদেশে গেছে, মাইর খেয়ে আইতো, এমন আমাদের ধারণা আছে না নাই? যাদের নাই তারা চুপ থাকবেন, যাদের আছে তারাই বলবে। এমন ধারণা আমাদের অন্তরে আছে না নাই? যদি থাকে তাহলে কি আমরা এমন মরা অন্তর নিয়ে কবরে যাব, নাকি অন্তর থেকে এগুলো দূর করব? দূর করতে হবে। তাহলে এবার বলুন তো, আপনারা মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা সবাই বলবেন, মা বোনেরা সহকারে আপনারা একটু আসতে বলবেন যে এমন মন আমাদের আছে না নাই? যে মানে পাশের বাড়ির একজন মানুষ বড় হইতেছে, এটাই আমার কাছে ভালো লাগে না, এমন আমাদের মনের মধ্যে হিংসা আছে না নাই? আওয়াজ দিয়ে বলে আছে না নাই? 2 মিনিট একটা গল্প বলবো, শুনবেন? আমাদের আলা হযরত বলতেন, বলবো একটা ঘটনা। ঘটনাটা হলো, একজন ব্যক্তির সন্তান পরীক্ষা দেবে, 2 বন্ধুর সন্তান, মানে 2 বন্ধু কথা বলতেছে। তো এক বন্ধুর সন্তান পরীক্ষা দেবে, বলতেছে, এ বন্ধু, এমুকের সন্তান তো পরীক্ষা দেবে। ওই ব্যক্তিটা বলতেছে সে পরীক্ষা দেবে কিন্তু পাস করবে না। নাউজুবিল্লাহ, জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। পরীক্ষা দেবে কিন্তু কি করবে না? পাস করবে না। দেখি আলোচনাটা কি। দাখিল পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে গোল্ডেন প্লাস আসলো, পাস। সুবহানাল্লাহ বলেন। মা বাবার মনের মধ্যে একটা আনন্দ লাগে কিনা? বলতেছে, কিরে তুই না বললি তার সন্তান পাস করবে না? বলতেছে সে পাস করেছে, দাখিল পাস করেছে, কিন্তু সে আলিম পাস করবে না। নাউজুবিল্লাহ। এটা কারণ কি? হিংসা। কারণ কি? সবাই বলতে হবে কারণ কি? হিংসা। এবার আলিম পরীক্ষা দিল, আলিম পরীক্ষা দেওয়ার পরে বলতেছে, রেজাল্ট বের হলো, রেজাল্ট বের হওয়ার পরে বলতেছে, কিরে তুই না বলেছিলি সে পাস করবে না? আসলে দেশের মধ্যে নকল টকল বড়া, মনে হয় একটু দেখে দেখে লেখছে, এজন্য পাস করেছে। বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন কারণ কি? হিংসা। আপনারা আমার কথা বুঝেন তো? আমি কিন্তু আপনাদেরই সন্তান। তো দ্বিতীয় নম্বর, আলিম পাস করলো, বলতেছে সে আলিম পাস করেছে কিন্তু সে ফাজিল পাস করবে না। নাউজুবিল্লাহ। আবার ফাজিল পরীক্ষা দিল, ফাজিল পরীক্ষা দেওয়ার পরেও সেম রেজাল্ট, গোল্ডেন প্লাস। বলতেছে, কিরে তুই না বলেছিলি সে ফাজিল পরীক্ষায় পাস করবে না? এবার বলতেছে, আরে সে ফাজিল পরীক্ষায় পাস করেছে কিন্তু কামিল পরীক্ষায় পাস করবে না। নাউজুবিল্লাহ। কামিল পরীক্ষায় পাস করবে। এমন হিংসা আমাদের আছে না নাই? আছে না নাই? হিংসা চলবে না, বন্ধ হবে। চলবে না, বন্ধ হবে। মাহফিল থেকে কিছু শিখে যেতে হবে আমাদের। এবার বলতেছে সে ফাজিল পাস করেছে কিন্তু কামিল পাস করবে না। যখন কামিল পরীক্ষা দিল, আবার কামিল পরীক্ষার মধ্যে সে পাস করেছে। সুবহানাল্লাহ। পাস করার পরে বলতেছে, তুই না বলেছিলি সে পাস করবে না, সে তো পাস করলো। এবার বলতেছে, আরে কামিল পরীক্ষায় পাস করেছে কিন্তু চাকরি পাবে না। নাউজুবিল্লাহ। চাকরিও পেল, পাওয়ার পরে বলতেছে, কি তুই না বলেছিলি সে চাকরি পাবে না?
এবার বলতেছে সে চাকরি পাবে কিন্তু বেতন পাবে না। নাউজুবিল্লাহ। কারণ কি? হ্যাঁ মুসলমান, কারণ কি? চাকরি পাবে কিন্তু কি পাবে না? বেতন পাবে না। এবার যখন কয়েক মাস চলে গেল, সে বেতন পেল। আমরা যদি কারো সন্তান, কারো ভাই যদি বিদেশে যায়, বা আমরা যদি পরীক্ষায় পাশ করি, তাহলে গ্রামের মধ্যে, মসজিদের মধ্যে তাবারক দেই কিনা? সবাইকে মিষ্টি বিতরণ করে কিনা? তখন ওই লোকটা বেতন পাইলো, বেতন পাওয়ার পরে মিষ্টি বিতরণ করলো। মিষ্টি বিতরণ করার পরে বলতেছে, কিরে তুই না বলেছিলি সে পাশ করবে না? দাখিল পাশ করেছে, আলিম পাশ করেছে, ফাজিল পাশ করেছে, কামিল পাশ করেছে, চাকরি পেয়েছে। তুই বলেছিলি সে বেতন পাবে না। এখন যে সে বেতন পেয়েছে 1 লাখ, সে যে বেতন পেয়ে এলাকার মানুষদেরকে মিষ্টি খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। এবার সে কেমন হিংসুক, সে বলতেছে সে বেতন পেয়েছে কিন্তু সে পুরান টাকা পেয়েছে, নতুন টাকা পাইবে না। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান কেমন হিংসা! এমন হিংসা আমাদের আছে না নাই? তাহলে হিংসা চলবে না, বন্ধ হবে বাবা, বন্ধ করতে হবে। ওয়াজ মাহফিল হয়, নসিহত হয়, অনেক মানুষ বলে গ্রামের মধ্যে একটা মাহফিল হতো, এখন 5টা মাহফিল হয়। এই মাহফিল দিয়ে লাভ নাই। যেই মানুষগুলো এই কথাগুলো বলে, এই মানুষগুলো নিঃসন্দেহে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন। কথা বলুন ঠিক কিনা? মাহফিল আছে বলে, আলেম উলামা আছে বলে আমরা আলোচনা শুনি, কথা শুনি, নসিহত শুনি। হতে পারে আজকের মাহফিল থেকে যদি শুধুমাত্র একটা মানুষ একটা কথার আমল করে, হতে পারে এই কথার বিনিময়ে আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। হযরত আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার হলো আমি মেহমানের খেদমত করা ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আলী তুমি অত্যন্ত গরীব, তারপর তুমি মেহমানের খেদমত করা কেন ভালোবাসো? আল্লাহ পাকের 2 জন ফেরেশতা কথা কাটাকাটি করতেছে। একজন বলতেছে আল্লাহ পাকের হাবিবের সাহাবায়ে কেরাম তাদের কাছে যদি থাকে তারপর আল্লাহর রাস্তায় দেই, না থাকলেও তারা আল্লাহর রাস্তায় দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা ঝগড়া লাগে লাভ নাই, তোমরা চলে যাও আমার নবীর সাহাবী আলীর কাছে। সুবহানাল্লাহ। কার কাছে? আলী কিন্তু আল্লাহ পাকের হাবিবের মেয়ের জামাই। হযরত আলীর কাছে এসে বলে, আলী, ও আলী, আপনি আমাদেরকে কিছু দান করেন। ওই দিক দিয়ে মা ফাতেমা এমন একটি মা, যেই মহিলাটা জান্নাতের সরদারিনী হবে, ওই মহিলাটার দাম আল্লাহর দরবারে কত বেশি। কথা বলুন ঠিক কিনা? হযরত মা ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বলে, স্বামী, আমার শরীরটা ভালো না, বাজার থেকে আমার জন্য একটা ফল নিয়ে আইসেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। স্বামী ফাতেমাকে বললেন, ও বিবি, তুমি আমার কাছে কিছু চাও না, আজকে যেহেতু চাইছো তোমাকে আমি ফল এনে দেব। সুবহানাল্লাহ। আমার মনটা চাইতেছে আমি একটি ডালিম খাবো। আপনারা বলুন, বিবিরা স্বামীর কাছে এমন মহব্বতের জিনিস চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কিনা? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, আমার মনটা চাই আমি একটি ডালিম খাবো। হযরত আলী ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি তো অত্যন্ত গরীব, আমার বিবির জন্য আমি কেমনে ডালিম আনবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যাও যাও, ডালিমের ব্যবস্থা আমার আলীর কাছে তুমি করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফল মুবারকটা লইয়া রাস্তা দিয়ে যাইতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, যাও যাও, আমার ফাতেমাকে তোমরা পরীক্ষা করে আসো, আমার আলীকে তোমরা পরীক্ষা করে আসো। আমার নবী সাহাবায়ে কিরাম দ্বারা থাকলেও আল্লাহকে দেয়, আল্লাহর রাস্তায় দেয়, না থাকলেও আল্লাহর রাস্তায় দেয়। মা ফাতেমার শরীরটা খারাপ, মা ফাতেমা চাইছে একটা ফল। এবার আলীর কাছে গাইয়া ডাক দিয়ে বলে, ও আলী, আমরা প্রত্যেক মানুষ, আমাদেরকে আপনি একটা ফল মুবারক দিবেন নি, আমরার মনটা চাইতেছে খাওয়ার জন্য।
আমরা যদি হইতাম কি বলতাম, আরে মিয়া আমার বিবি চাইছে ফল নিতাম বললাম, মনে হয় তুমি এই ফলটা দেখছো, ঠিক কি না? মনে হয় তুমি দেখছো এজন্য ফল চাইছো। এবার হযরত আলী বলেন না আমি দেব না, আমি দেব না। এবার হযরত আলী যখন বললেন আমি দেব না, আল্লাহ পাকের ফেরেশতারা বলতেছে বুঝছি এমনি দিবে না, আল্লাহর রাস্তে যদি আপনারা আমাকে দিতেন তাহলে ফলটা যদি একটু খাইতাম কলিজা ঠান্ডা হতো। হযরত আলী কো তুমি আমার আল্লাহর কথা বলছো, তুমি আমার আল্লাহর কথা বলছো? না, আমার বিবির চাইতে আমার আল্লাহর ভালোবাসা আমার কাছে বেশি। হযরত হাসান হযরত হুসাইন ডাক দিয়া বলে বাবা আমরা আপনার কোলে, এখন যদি আমার নানা বলে আল্লাহর জন্য আপনাকে যেতে হবে আপনি কি করবেন? আলী ডাক দিয়া বলেন আমার সন্তানেরা, আমার নবী যদি বলে আল্লাহর জন্য দ্বীনের জন্য দেওয়ার জন্য, তোমরা দুই সন্তানটাকে লাথি মারিয়া আমি আলী আল্লাহর রাস্তায় চলে যাব। হযরত আলী বলেন যেহেতু আমার আল্লাহর কথা বলে ফেলেছো তাহলে ফল মুবারকটা আমি তোমাদেরকে দেব, কিন্তু শর্ত আছে, আমার বিবিটা ঘরের মধ্যে অসুস্থ, অর্ধেকটা ফল তোমরা খাইবা আর অর্ধেকটা ফল আমাকে দিবা, আমার বিবিকে নিয়ে দেব। অর্ধেকটা ফল দিলেন, দেওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতারা বলতেছে ভাই আপনার সামনে বসে যদি একটু খাইতাম তাহলে মনের মধ্যে শান্তি পাইতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে বসে যদি খাইতাম তাহলে কি হইতো? মনটা একটু শান্তি পাইতো। এবার হযরত আলী বললেন খান। অর্ধেকটা ফল খাওয়ার পরে বলতেছে ভাই বাকি অর্ধেকটা যদি দিতেন তাহলে আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হইছে আর পুরোটা কলিজা ঠান্ডা হইতো। হযরত আলী বলেন ভাই আমার ঘরের মধ্যে বিবিটা অসুস্থ, বিবিটা চাইছে, বিবি কোনো কিছু চায় না, আজকে যেহেতু চাইছে তাহলে বিবিটার জন্য আমি নিব, কিন্তু তুমি চাইছো আমার কাছে, তোমাকে আমি দিয়েছি ভাই, আমার বিবিটার জন্য নিয়ে যাব। এবার ওই আল্লাহ পাকের ফেরেশতারা বলতেছে ভাই দিতেন আল্লাহর রাস্তায় যদি আপনি আমাকে দিতেন তাহলে অবশ্যই আমার কলিজাটা ঠান্ডা হইত। হযরত আলী ডাক দিয়া বলে জগৎবাসীরা আমার আল্লাহর দোহাই দিয়েছে আমি আর দেরি করতে চাই না, সঙ্গে সঙ্গে ফলটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে আল্লাহ আমি যদি এখন বাড়ির মধ্যে যাই তাহলে আমার বিবি ফলটা চাইবে, কথা বলুন ঠিক কিনা, আওয়াজ করে বলুন ঠিক কিনা। এখন যদি আমি বাড়ির মধ্যে যাই তাহলে আমার বিবিটা ফল চাবে, তাহলে এখন আমি কি করব? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবী আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে মালিক আমার বিবিটার চোখের মধ্যে তুমি একটু ঘুম দিয়ে দাও, আমার বিবি যদি ঘুমিয়ে যায় তাহলে ফল মুবারকের কথা মনে থাকবে না, ফল মুবারকের কথা যদি মনে না থাকে তাহলে তো আমি বেঁচে গেলাম, ঠিক কিনা বলুন। এবার মা ফাতেমা শরীরটা খারাপ, তিনি ঘরের মধ্যে একবারে দিকে যান একবারে দিকে যান, স্বামী আসবে ফল নিয়ে আসবে, কথা বলুন ঠিক কিনা। এবার হযরত আলী ঘরের মধ্যে দরজার মধ্যে আঘাত করলেন, দরজার মধ্যে আঘাত করলেন, আঘাত করে বলতেছে দরজাটা খুলো। দরজা খুললেন, খোলার পরে আল্লাহর পক্ষ থেকে মা ফাতেমার চোখের মধ্যে এমন ঘুম দিলেন, মা ফাতেমা বলতেছে স্বামী আমার না একটু ঘুমে ধরেছে, আসো আমরা ঘুমিয়ে পড়ি। সুবহানাল্লাহ বলেন। ঘুমিয়ে পড়লেন। এবার হযরত আলী বলতেছে আল্লাহ ফল মুবারকের কথাটা বলাইয়া দাও, ঘুমাইছে যদি ফল মুবারকের কথা মনে হয় তাহলে ঘুম থেকে জেগে যাবে, কথা বলুন ঠিক কিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। গুরাশালবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ,
আমরা যার অপেক্ষায় অপেক্ষিত ছিলাম, আমাদের হযরত এবং আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি শফিকুল ইসলাম সরকার ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবার হযরত আলী বললেন, আল্লাহ ফাতেমাকে ঘুম পাড়াইয়া দিন। ফাতেমা ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে দরজার মধ্যে আঘাত, সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেন, দরজাটা যেই মাত্র খুলে দিল, খোলার পরে আল্লাহ পাকের হাবিব দেখতেছেন। আল্লাহ পাকের হাবিবের সাহাবী হযরত আলী ডাক দিয়া বলেন, তুমি কে এসেছো? হযরত সালমান ফারসি ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী গো, আমাকে আল্লাহ পাকের হাবিব আপনার ঘরে পাঠাইছে, আমি আপনার কাছে এসেছি। কিন্তু আল্লাহ পাকের হাবিব আপনার জন্য 9টা ফল দিয়েছে। কয়টা? হযরত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ডাক দিয়ে বলেন, না না, 9টা ফল তো আমার আল্লাহ দিবে না, কারণ আমার আল্লাহ বলেছে একটাকে দান করলে 10টা আমার আল্লাহ দেয়। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন যে হাবিবের সাহাবী যখন এই মাত্র এই কথাটা বললেন, হযরত আলী ডাক দিয়ে বলেন, তোমার ফল মোবারকটা আরেকটা দাও। হযরত সালমান ফারসি বলেন, আমার বাম পকেটে আরেকটা আমি ফল মোবারক রেখেছিলাম, ওই ফল মোবারকটা আপনি আমাদেরকে দেন। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।